সামিয়া একটি সাধারণ মেয়ে। হঠাৎ এক সকালে সে জানতে পারে সে অন্তঃসত্ত্বা, কিন্তু তার তো কোনো সম্পর্ক নেই, এমনকি সে জানেও না কিভাবে এটা সম্ভব হলো। চারদিকে শুধু প্রশ্ন আর প্রশ্ন। এমনই এক গল্প আজ আপনাদের কাছে তুলে ধরছি। মেয়েটির নাম সামিয়া। সামিয়া একটি সকালে ঘুম থেকে উঠে দেখে তার শরীরে কিছু পরিবর্তন। বমি, দুর্বলতা, মাথা বেদনা, মাথাটা ঘুরঘুর করছে, সব মিলিয়ে অস্বস্তি বোধ। সামিয়া মনে হলো শরীরে এমন কেন করছে, ডাক্তার দেখাতে হবে। সে চিকিৎসকের কাছে গেল, পরীক্ষা করা হলো। ডাক্তার বললেন আপনি মা হতে চলেছেন। সামিয়া এই খবর শুনে পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে ডাক্তারকে বলল কি বলছেন? সামিয়া বলে আমার তো এখনো বিয়েই হয়নি। ডাক্তার শুনে অবাক। ডাক্তার বললেন তবে আপনার এই অবস্থা কে করলো? সামিয়া বলে আমি জানি না। সামিয়া যেন উঠে দাঁড়াতে পারছে না। সামিয়া মনে মনে বলে আমি তো কাউকে এই ধরনের সুযোগ দেই নেই, এমনকি আমার এই ধরনের খারাপ বন্ধুর সঙ্গে চলাফেরাও নেই। তবে এই জঘন্য কাজটা কে করলো? এমন বিশ্বাসঘাতক কে হতে পারে? সামিয়া তার বন্ধুদের কথা মনে পড়ে। সাহেল, জিসান, রিহান, ফাহাদ, সবার সাথে তার ভালো বন্ধুত্ব। খোলা মনে গল্প করে, কখনো কখনো ক্লাস প্রজেক্ট করে। অনেক সময় ধরে তারা প্রজেক্ট করে, কিন্তু মনে হয় না এদের মধ্যে কেউ করবে এই জঘন্য কাজ। সামিয়ার চোখে পানি টলটল করছে। সামিয়া এখন কি করবে বুঝতে পারতেছে না। সামিয়া কাঁদতে কাঁদতে বলে আমি তো কাউকে স্পর্শ পর্যন্ত করিনি। সামিয়া কোনো কিছুতেই কোনো কাজে মন বসাতে পারতেছে না, খেতে পারে না, ঘুমাতে পারে না। সব কিছুর মাঝে যেন অস্বস্তি বোধ। সামিয়ার মাথায় শুধু একটাই চিন্তা আসে, সমাজ কি বলবে, বাবা জানলে কি হবে, মা জানলে কি হবে। একদিন রাতে সামিয়া তার বাবার ঘরে যায় এবং বাবাকে বলে বাবা তুমি আমার রুমে একটু আসো তো। সামিয়ার বাবা বললেন মা কি হয়েছে তোর? বাবা তুমি কি আমার ঘরে আসবে? বাবা সামিয়ার ঘরে যেতেই সামিয়া কাঁদতে কাঁদতে বলে বাবা বাবা আমি অন্তঃসত্ত্বা, কিন্তু এটা কে করলো, কিভাবে হলো আমি জানি না। বাবা আমাকে বাঁচাও, মা যদি জানেন তবে আমাকে মেরেই ফেলবে। বাবা তুমি আমাকে বাঁচাও, আমার আর সহ্য হচ্ছে না। বাবার মাথায় যেন আকার ভেঙে পড়লো। মুহূর্তেই যেন বাবার চোখে পানি পড়তে লাগলো। তারপর ভেতর থেকে শক্ত হয়ে সামিয়াকে বললেন মা তুই কোনো চিন্তা করিস না, আমি দেখবো, এখন তুই ঘুমা। সামিয়ার ঘর থেকে বাবা চলে এলেন। বাবার চোখে মুখে যেন চিন্তার ছাপ। কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। মেয়ের অবস্থা দেখে বাবা সারা রাত ঘুমাতে পারেননি। সামিয়ার মা সামিয়ার বাবাকে বলে মার চোখ লাল কেন, রাতে ঘুমাওনি? হ্যাঁ ঘুম হয়েছে। সামিয়ার মা বললেন খেতে আসো। সামিয়ার বাবা বললেন না আমার ক্ষুধা নেই, বাইরে বেরোচ্ছি, এসে খাবো। বাবা সকালে না খেয়ে বেরুলেন এক অজানা উদ্দেশ্যে। সামিয়ার বাবা প্রথমে যান ডাক্তারের ক্লিনিকে, তারপর নিজের চেনা জানা একজন আইনজীবীর কাছে পুলিশ এবং ফরেন্সিক ল্যাবে রিপোর্ট করানোর প্রক্রিয়া শুরু করেন। সিসিটিভি ফুটেজ, ফোন ট্র্যাকিং, কল রেকর্ড সব খুঁজে দেখেন। বিভিন্ন সন্দেহভাজনদের নাম উঠে আসে তালিকায়। ঘটনা যায় আদালতে, দুই পক্ষের মুখোমুখি। প্রসিকিউশন মেয়ের পক্ষে, আইনজীবী এই মেয়েটি নির্ভমে, সে নিজে কোনো ভুল করেনি। এই সমাজ পুরুষ শাসিত অবস্থায় তাকে শিকার বানিয়েছে। মাননীয় বিচারক জানতে চাইলেন কিভাবে কারা এমন ঘটনা ঘটিয়েছে। ডিফেন্স অভিযুক্তদের পক্ষের উকিল বলছেন এই মেয়ে কেন মুখ বন্ধ রেখেছিল, সে কিছু লুকাচ্ছে না তো। কিভাবে একটি মেয়ে অজান্তে এমন ঘটনা ঘটেছে? তার কি মানসিক সমস্যা আছে? সে যে সত্য কথা বলছে এই রকম কোনো প্রমাণ আছে? মাননীয় বিচারকের প্রশ্ন, আপনারা কি বলতে চাচ্ছেন? একজন নারী কি তার ইচ্ছায় নিজের জীবন ধ্বংস করবে? ডিএনএ রিপোর্ট কি বলছে? এই গল্পের পরবর্তী পার্ট